আগের মতো যদি রাতের 12টা বাজে যদি নিয়ে যায় দুমদুম মারে মারি পারবো না। শাসন করে জিরে ভালো যোগ্যতার সম্পূর্ণ কোন দল ক্ষমতা যায় বলতে পারি না। বর্তমান নির্বাচনে একটা মানুষের উৎসাহ উদ্দীপনা বেশি এবং এই নির্বাচনে একটা পরিবর্তন মানুষ চাচ্ছে। অতীতে অনেক দল ক্ষমতায় ছিল, জনগণের সুস্থ আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। অতীতে যারাই ক্ষমতায় ছিল তাদেরকে মানুষ চাচ্ছে না। এখন নতুন ভাবে যারা অভিজ্ঞতা সম্পন্ন, যাদের ভিতরে ইসলাম আছে, দিন আছে, ধর্ম আছে, মানে দুর্নীতি করবে না, মানুষের সেবা পাবে, ওইরকম লোককে মানুষ চাচ্ছে। একটা ভালো যোগ্যতার সম্পন্ন একটা মানুষ চাচ্ছে ভাই। আগে নির্বাচন, এই নির্বাচন আগে নির্বাচন কোন জোর নির্বাচন নির্বাচন এবার নির্বাচনটা কি সুষ্ঠু হবে মনে হচ্ছে? পাহাড়ি অঞ্চলে আমাদের পাহাড়ি বাঙালি ঐক্য পরিষদ আমরা খুব শান্তি আছি, আল্লাহ রহমতে আমাদের কোনো সমস্যা নেই এখানে। আর এই বান্দরবনে শাসিংপুরে জিরিরে দানসারা মার্কায় নমিনেশন দিয়েছে, এটা আমরা অনেক খুশি। এখানে পাহাড়ি বাঙালিদেরকে উনি শান্ত রাখতে পারবে, উনি মর্যাদা রাখতে পারবে। জিরিবাবু এখানে জিরিবাবুর বিকল্প নেই, দানসারের বিকল্প নাই, কেন দানসারাই জয় হবে ইনশাআল্লাহ। নির্বাচন হইবে, এখন কোন দল ক্ষমতা যায় বলতে পারি না। আগের পরিস্থিতি অনেক ভালো ছিল, এখন বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ যাচ্ছে, তেমনটা ভালো না। মানে খারাপ বলতে আমাদের যাত্রী কম হচ্ছে, দেশের মানে দেশটা কিরকম জানি একটু নর্মাল হয়ে গেছে আর কি। আশা করি সুস্থ হবে না, যে যানজট দেখা যাচ্ছে মনে করেন এদিকে দিক, মানে যে ঢাকা শহরে যে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, মারামারি কাটাকাটি ধরাধরি, সেটা বোঝা যাচ্ছে মানে তেমনটা সুবিধা হবে না। এখন তো বেশিরভাগ আপনার যে জামাতের দিকে আইন শৃঙ্খলা ঠিকই আছে, পরিস্থিতি মানুষের চলা চরিত্র, ব্যবসা বাণিজ্য মোটেই নাই, ব্যবসা বাণিজ্য নাই। জাতীয় নির্বাচন বলতেছে, কিন্তু জানি না হবে কিনা। আগের মতো যদি রাতের 12টা বাজে যদি নিয়ে যায় দুমদুম মারে মারি আমরা কি করব? এরকম হওয়ার সম্ভাবনা কি দেখতেছেন কোনো আপনি? না, এখনো দেখা যায় না। এখন সামনে যদি নির্বাচন সুষ্ঠু হয়, এখন আমরা বাংলাদেশে দুইটা দল দেখতেছি, একটা হচ্ছে জামাত ইসলাম আর একটা হচ্ছে বিএনপি। তাহলে কোন দলটা আসার সম্ভাবনা মনে হয় আপনার? বিএনপি আসার সম্ভাবনা। জি, ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা চাই সকলের দেশটা ভালো থাকবে ইনশাআল্লাহ। দিনের চাইতে ভবিষ্যতে এমন ভাবে সুন্দরভাবে এই বান্দরবনটা গড়ার জন্য উভয় দলে চেষ্টা প্রচেষ্টা চালাইতেছে। আমার মনে হয় প্রায় সমান সমান চলতেছে, মানে ওরা সবাই চেষ্টা প্রচেষ্টা চালাইতেছে যে ভবিষ্যতে বান্দরবনটাকে মডেল হিসাবে যেভাবে যৌথভাবে পরিচালনা করা যায়, এইভাবে সবাই একে অপরের সাথে লড়াই করতেছে। তো আমি মনে করি অতীতের মধ্যে অনেক মানুষেরা কোনো সময় কষ্ট পেয়েছে এবং ভবিষ্যতে সবাই চেষ্টা করতেছে এমন একজন শাসক আমরা নিযুক্ত করব, যার কারণে বান্দরবনের উভয় পক্ষের মানুষেরা যেন কষ্ট না পায়, বা আর্থিক দিয়েও যেন কষ্ট না পায়, এবং বিচার সালিসের দিক দিয়েও যেন কষ্ট না পায়, এবং উভয় দল একে অপরের সাথে যেন মিলমিলাপ হয়ে চলতে পারে, এই নিয়ে চেষ্টা প্রচেষ্টার মধ্যে উভয় দলে প্রকাশ করতেছে। তো আমরা আশা রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দরবনের মধ্যে এমন একজন শাসক পরিচালনা করার জন্য তৈরি করে দেন, যিনি গরিব দুঃখী মেহনতি যারা আছে তাদের খোঁজখবর নেবে, এবং অসহায় আরো যারা আছে ওদেরও খোঁজখবর নেবে, এবং বিচার করার সময় কারো পক্ষ বিপক্ষ করবে না, এবং ইনসাফের সাথে আদলের সাথে বিচার করবে, ন্যায় পরায়ণের সাথে বিচার করবে। ওই ধরনের একটা শাসক যদি আসে, আমরা মনে করি মানে মুসলমান আর উপজাতি কারো সাথে দ্বন্দ্ব না করে মিলমিলাপ করে যদি চালানো হয়, আমি মনে করি বান্দরবনের জন্য এটাই সবচাইতে ভালো।